আমার নাকি কোনো কাজকর্ম নেই, শুধু খাওয়া আর ভিডিও করা। এই কারণেই নাকি আমি মুটুরাম হয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি রুম্পা তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ যাব মলে। ওই যে তোমাদের বলেছিলাম না যে একটা শাড়ি কিনবো, সেই বরকে অনেক বলে বলে টাকাটা নিয়ে এখন যাচ্ছি মলে। আর যেতে যেতে বলছিলাম যে আমার ছেলে এখন ছোট আছে, তো তো যেখানেই যায় না কেন শুধু কোলে 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 যায়। আর আমার মেয়ে বলছে, হ্যাঁ ভাইয়েরই তো মজা, আমি যখন বলি কোলে নিতে তুমি তো নাও না। আর আমি বলছিলাম ভাই তো ছোট, ভাই আর কদিন বড় হোক না, কদিন যাক, তখন ভাইয়েরও তোর মতো মজা হবে, কোলে উঠতে চাইলেও উঠতে পারবে না। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম মলে। আর মলে ফার্স্টে এসেই শাড়ির দেখতে শুরু করে দিয়েছি। আর মেয়ে মানুষ, একটা কিনবো পাঁচটা দেখবো, এটাই আমাদের স্বভাব। তো আগের দিন যেহেতু আমি দেখে গেছি, আর পরের থেকে অনেক বায়না করে শাড়িটা নিচ্ছি। তো জানি না এই যে কালারটা আমাকে ভাল লাগবে কি না, কিন্তু আগের দিন পোস্ট করেছিলাম যে দুটো শাড়ি, যে কোন কালারটা আমি নেব, সবাই আমাকে এই তুতে কালারটাই বলছিল। তো ফাইনালি ওই অনেক ইয়ে করে বরের থেকে তুতে কালারের শাড়িটার দাম আমি নিয়ে নিয়েছি। তো আর কিছু কিনবো ছেলে মেয়ের জন্য। আমি তো ওই একটা শাড়ি কিনলাম, আর ছেলে মেয়ের জন্য কিছু কিনবো, যেহেতু সামনে পয়লা বৈশাখ আর অফার দিচ্ছে, তার জন্য বাচ্চাদের, আমার ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করব। আর এইখানে আসলেই তো মলে বাচ্চাদের আলাদাই একটা আনন্দ। কিছু কিনুক না কিনুক, ফাঁকা জায়গা ঘুরে বেড়াতে পারে খুব। আমার মেয়ে তো খুব মজা পায়, আর মলে আসলে একটু আনন্দ ফুর্তি দুষ্টামি তো হবেই হবে। আর এইখানে এসে আমি ভাবলাম তাহলে দেখি, কোনো দিন তো কিছু নিই না নিজের জন্য, তাহলে আমি দুটো জামাই দেখব। আর আমি দেখব কি, আমি এত মুটু ওরাম হয়ে গেছি, আমার গায়ে হচ্ছিলই না। এই দুটো জামা ট্রাই করতে গেছি, আমার গায়ে হচ্ছে না। ওই কারণেই সবাই বলছিল, যে বললাম না যে তুই মুটু হয়ে যাচ্ছিস, খাস আর ভিডিও করি। তোমরা সত্যিই বলো, আমার কি কোনো শুধু খাওয়া আর ভিডিও করা, আমার সংসারে কোনো কাজ নেই? তোমরা প্লিজ একটু কমেন্ট করো। আর মেয়ে আসলে এই জায়গায় তো মেয়ের আলাদাই লেভেলের খুশি হয়ে যায়, একটু নাচ গান। আর ওই ট্রলিটা শুধুই বায়না করে, মা কিনে দাও কিনে দাও। ট্রলিটা বারে বারে দেখায়, কিনে দেব, আজ না পারি কাল কিনে দেবো, আশা ছাড়ছি না, দেবো মা, আমি বলেছি যখন বড় হওয়ার তখন কিনে দেবো। সব কিছু কেনাকাটা করে এই যে ফাইনালি বিল করে এখন এত একটা ব্যাগের ভেতর সব ঢুকিয়ে দিয়েছিল। আমি আবার বারণ করলাম যে আমাকে দুটো ব্যাগ দাও, আমার আর দিদির জামা কাপড় কেনা হয়েছে। তো তার জন্য বিল টিল করে এবার বাড়ি যাব। আর ওইদিকে দিদির ছেলেমেয়ে ফোন করে বলেছে যে আজকে যদি দোলনা না নিয়ে আসো তাহলে কিন্তু আমি রাগ করব, দিদির ছেলেমেয়ে রেগে যাবে। দিদি এই কারণে বলছে তাহলে এইখান থেকে বেরিয়ে একটা দোলনা কিনবো। আমি বলছি ঠিক আছে চল, তাহলে দোলনা না নিয়ে গেলে বাড়ি আজকে খবর আছে। বাচ্চারা ওয়েট করে আছে যে মা দোলনা নিয়ে আসবে বাজার থেকে। আর দোলনার প্রতি বাচ্চাদের আলাদাই একটা ভালোবাসা আছে, সব বাচ্চাদের, আমার বাচ্চাদেরও আছে। তো এই বেরিয়ে পড়লাম, দোলনার দোকানে চলে আসলাম। ওই মল থেকে চলে এসে দোলনার দোকানে এসে দাদা বলছে এই একটাই দোলনা আছে। এখন আমার মেয়েও বায়না করছে, ওদের দেখে আমার মেয়েও বায়না করছে যে আমাকেও দোলনা কিনে দিতে হবে। তো একটাই ছিল, তো বলছিলাম যে এই একটাই আছে, আর বাছাবাছি করতে পারলাম না, এটা খারাপ হবে না তো? তো ওই দাদাটা বলছিল না খারাপ হবে না, তুমি তোমার মেয়েকে বসিয়ে নিয়ে দেখো যে ছেড়ে কিনা। আমরা বলছি ঠিক আছে। আর এইদিকে আমার মেয়ে বসে আছে, ওয়েট করছিল কখন আমাকে একটু দোল দেবে। আর ওই দাদার এত ফোন আসছিলো, আমার মেয়ের রাগ হচ্ছিল। তবে ফাইনালি এই দোলটা দিল। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে